নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে আমরা শিবানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে তাকে স্মরণ মনন করছি। আমাদের অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের সংঘের ভাব আদর্শ ও শিবানন্দ বাণী। স্বামী শিবানন্দজি মহারাজ একটি সুন্দর দৃশ্য বর্ণনা করতে গিয়ে ভাবস্থ হয়ে পড়তেন। তিনি বলতেন, স্বামী বিবেকানন্দকৃত শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজন গীতি খণ্ডন ভববন্ধন যখনই হয় তখনই আমি দেখতে পাই শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর তাকে ঘিরে মৃদঙ্গ বাজিয়ে পার্শ্বদ মহারাজরা সবাই গান করছেন। চারিদিকে এক আনন্দ লহরী। সংঘ প্রতিষ্ঠার দিনই স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা সারদা দেবীকে সংঘ জননী রূপে ঘোষণা করেছিলেন। তিনি মায়ের প্রসঙ্গে বলতেন, মায়ের কথা মনে পড়লে সময়ে সময়ে বলি কো রাম। স্বামী অভেদানন্দ মহারাজ মায়ের মহিমা বর্ণনা করে লিখেছেন, দোষান ও শেষান সগুণী করসি, অর্থাৎ আমাদের অশেষ দোষকে তুমি গুণে রূপান্তরিত করো। শ্রী শ্রী মা তার অপার স্নেহ ভালোবাসা দিয়ে সংঘকে বেঁধে রেখেছেন। তাই ভালোবাসার বন্ধনে সেই সংঘের সকলে পরস্পরের সঙ্গে আবদ্ধ। শ্রী শঙ্করাচার্য যখন সন্ন্যাসী সম্প্রদায় প্রবর্তন করে সারা ভারতবর্ষে অদ্বৈত বেদান্ত প্রচার করলেন, তখনও তিনি কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন ত্রিপুর সুন্দরী ললিতা দেবীকে। ভাবটি এই মায়ের কাছেই ব্রহ্মবিদ্যার চাপিকাঠি। এ যুগে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে ত্রিপুর সুন্দরী রূপে ষোড়শী পূজা করেছিলেন। সংঘের কল্পনা তখনও সকলের সুদূর পরাহত হলেও শ্রীরামকৃষ্ণ যেন তখনই সংঘের কেন্দ্রবিন্দুতে মাকে স্থাপন করে তার উপর সংঘের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। সংঘ নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে শিবানন্দ মহারাজ বলতেন, আমরা নিজেদের আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি, আর ওই আদর্শ রেখে গেছেন সেই দূরদর্শী ঋষি স্বামীজি। খালি ভারতের নয়, সমগ্র জগতের সহস্র বৎসরের ভবিষ্যৎ ছবি ফুটে উঠেছিল তার দিব্যদৃষ্টির সামনে, এবং তিনি সব স্পষ্ট দেখে জেনে শুনে তবে একটা ধারা নির্ণয় করে গেছেন। তিনি সুদূর ভবিষ্যতের দৃশ্য সব পরিষ্কার দেখতে পেতেন। আর এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে ভগবৎ শক্তির আবির্ভাব হয়েছে তেমনটি শত শত বৎসরের মধ্যে হয়নি। এই আধ্যাত্মিক তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগৎ চালাবে। এই তো সবে সূচনা, সবে আরম্ভ। যে আধ্যাত্মিক সূর্য ভারত গগনে উদিত হয়েছে তার বিমল কিরণে সমগ্র জগৎ উদ্ভাসিত হবে। এই তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগতে চলবে। তাই তো স্বামীজি বলেছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারতকে কেন্দ্র করেই সেই আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে। ওই ঐশী শক্তির গতি রোধ করে কার সাধ্য? ভারতের জাগরণ অতি নিশ্চিত। শিক্ষা দীক্ষা শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি সব বিষয়ে ভারতের এত উন্নতি হবে যে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে। ভারতের ভবিষ্যৎ এত মহিমান্বিত হবে যে তা অতীতের গৌরবকেও ম্লান করে দেবে। তখন বুঝবে যে ঠাকুর স্বামীজি কেন এসেছিলেন এবং ভারতের জন্য তারা কি করে গেছেন। ক্ষুদ্র বুদ্ধি মানব তাদের কার্যকলাপ কি বুঝবে? তারা যে ভারতের জাতীয় কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দিয়ে গেছেন। যখন শ্রী ভগবান নরদেহ ধারণ করে আসেন, তিনি কোনো দেশ বিশেষের বা জাতি বিশেষের জন্য আসেন না। তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্যে। ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ এবার। শ্রীরামকৃষ্ণ অবতার সত্যগুণের পূর্ণ বিগ্রহ। তার ভিতরে সরৈশ্বর্য থাকা সত্ত্বেও এবার শুদ্ধ সাত্ত্বিক ভাব আশ্রয় করেই তিনি নরদেহে ছিলেন। স্বামীজির মতো এমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তার সেই সাত্ত্বিক আধ্যাত্মিক ভাব প্রচারের সহায়ক রূপে। স্বামীজি কি ইচ্ছে করলে এদেশে একটা মহা
রাজনৈতিক বিপ্লবের সৃষ্টি করতে পারতেন না, কিন্তু তিনি তা করেননি। ভারতের যদি বাস্তব কল্যাণ তাতে কিছু হতো তবে তিনি অবশ্যই তা করতেন। আমাদের ভিতর প্রভুর কৃপায় এমন শক্তি রয়েছে যে আমরা ইচ্ছা করলে দেশটাকে তোলপাড় করে দিতে পারি, কিন্তু ঠাকুর আমাদের তা করতে দেবেন কেন? তিনি আমাদের এনেছেন তারই কাজের সহায়ক রূপে এবং আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে নিচ্ছেন, আর আমরা করেও যাচ্ছি তাই। জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের তো আর কোনো কামনা নেই। জগতের দুঃখ কষ্টে আমাদের প্রাণ যে কতটা কাঁদে তা তো বলে বোঝাবার নয়। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, সে জানেন একমাত্র অন্তর্যামী ঠাকুর নরলীলা সংবরণের পর তার সমগ্র শক্তি ও কার্যভার অর্পণ করেছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সারা দুনিয়াটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে তন্ন তন্ন করে দেখে ঠাকুরের নির্দেশ অনুসারে সমগ্র জগতের, বিশেষত ভারতের কল্যাণকর কাজ করবার জন্যেই মঠ মিশন স্থাপন করেছিলেন এবং আমাদের সকলকে একে একে এই কাজে লাগিয়েছিলেন। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।